হ্যালো গাইস, আমি আবারও আরেকটা নতুন ব্লগ নিয়ে এলাম। এটা হচ্ছে দুর্গাপূজার ব্লগ। তো এই ধর সকাল সকাল মেয়েরে একটু আদর কইরা তারপর বিছনা থেকে নামলাম। যা কাজকর্ম থাকে বাসি কাজ সব কাজও শেষ করলাম, কইরা ছানন করে আয়া পড়ছি। আয়া এই যে দেখো একটু ক্রিম লাগাই নিলাম, চুল আশ্রয় নিলাম, এখন ঠাকুর দিমু। তো বাইরের ওয়েদারটা তোমাকে একটু দেখাইতেছে। আজকে খুব পরিমাণ রৌদ্র গরম, তাও ওয়েদারটা খুবই ভালো লাগতেছে দেখা। তারপর আমার ঠাকুর উপর দোয়া শেষ হইলো। এই যে দেখো আমার লাল্লা বই রয়েছে সুন্দর করে, কি সুন্দর লাগতেছে না? কত কিউট আমার লাল্লাটা। তারপর রায় পড়লাম পূজা মণ্ডপে অঞ্জলি লইতে। পূজা আদার দেওয়া শেষ। তারপরে আমরা বিকালবেলা একটু নগাঁও বার হইলাম আর কি, পূজা দেখতে লিগা। মেয়েও কইতাছে যাইব কইরা, তার লিগা এই যে দেখো মেয়ে দুষ্টামি করতেছে। যায় পড়লাম, আমরা নগাঁওয়ে পেয়ে গেছি। আমি লোকেশনগুলা কইতে পারুম না। দেখো তোমরা পূজা কি সুন্দর ডেকোরেশন করছে, আমার একটু দেখায় দিলাম। দেখো আমার ফেসটা একটু একটু করে সব পূজা মণ্ডপগুলো তোমার দেখাইতেছে। এটা তো খুবই সুন্দর বানাইছে, পেহেলগামে টেক থিম দিয়ে বানাইছে আর কি। খুব সুন্দর হয়েছে, খুব ইউনিক একটা বানাইছে মণ্ডপ, খুব ভালো লাগছে দেখা। কত মানুষে ভিডিও করতেছে, সবাই ভিডিও করতেছে, ভালো লাগছে, অনেক সুন্দর করে বানাইছে। যে আমরা লাইনে দাঁড়ায় রয়েছি, এখন ভিতরে ঢুকুম, ভিতরের দৃশ্যটা গিয়ে দেখুন। তো ভিতরে দেখা শেষ হয়ে গেছে গামগো দেখা, তারপর আবার আরেকটা মণ্ডপে বসছি। এখানে আর ভিতরে ঢুকি না, অনেকটা ভিড় ছিল। পূজা ওজা দেখা আরও কয়েকটা দেখছি, ওগুলো তোমাগুলোকে শেয়ার করা হলো না। পূজা ওজা দেখা শেষ হয়েছে। তো আমরা এখন বসে রাত্রে ডিনারটা করতে একটা ধাবাতে। ডিনার ওনার ফিনিশ করে এখন আমরা আবারও কামপুরে আয়া পড়তেছি। কামপুরে আয়া পাইয়া আমরা আবারও এক দুইটা পূজা দেখা নিলাম। আজকের লেগে এটুকুই, বাই।